কিছু আঙ্কেল হচ্ছে সেই মিলি ভাত খাইতেছে। কেমন টেস্ট হয়েছে, কেমন স্বাদ হয়েছে? হাই রে মজার মেন্দা ভাত খাইলে খালি খাবারই মন চায় না। এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে মিলি ভাতের আয়োজন। এটার লোকেশন হচ্ছে শালগ্রাম, কাজীপুর, সিরাজগঞ্জ। এখানে 7,000 লোকের আয়োজন করা হয়েছে আজকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতো জামালপুর জেলারও নিজস্ব কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে। এর মধ্যে মিল্লি ভাত একটি বিশেষ জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার। এটি এখন শুধু জামালপুরেই সীমাবদ্ধ নয়, জামালপুরের পার্শ্ববর্তী উপজেলা কাজীপুর, টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর, ধনবাড়ি এবং কুড়িগ্রাম, এই দিকে মিল্লি ভাতটা এখন জনপ্রিয়। এটি জেলার গণ্ডি পেরিয়ে এখন বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। আজকে আমরা কুলখানি উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শালগ্রামে এই মিল্লি ভাতের দাওয়াত খাইতে আসছি। মিল্লি ভাত মূলত বিভিন্ন ধরনের শাকসবজি, ডাল, মাছ অথবা মাংস এবং ভাত একসঙ্গে রান্না করা হয়। তবে মাংস এবং ভাত এটি সবচেয়ে কমন। মিল্লি ভাত মূলত বিভিন্ন ধরনের শাকসবজি, ডাল, মাছ অথবা মাংস এবং ভাত একসঙ্গে রান্না করে তৈরি করা হয়। মিল্লি শব্দটির অর্থ হলো মিশ্রণ বা একত্রিত করা, তাই এই খাবারের নাম হয়েছে মিল্লি ভাত। এতে সাধারণত চালের সঙ্গে আলু, কুমড়া, বেগুন, শিম, কাঁচামরিচ, পেঁয়াজ, প্রয়োজন মতো মশলা এবং স্থানভেদে গরুর মাংস ব্যবহার করা হয়। সব উপকরণ একসঙ্গে রান্না করার ফলে খাবারটিতে একটি বিশেষ স্বাদ ও ঘ্রাণ তৈরি হয়, যা অন্য সাধারণ খাবার থেকে একে আলাদা করেছে। জামালপুরের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন কুলখানি, ওরস, গ্রামীণ মেলা এবং পারিবারিক মিলন মেলায় 200 বছরের ঐতিহ্য এই মিল্লি ভাত পরিবেশনের প্রচলন এখনও অব্যাহত রয়েছে। অতিথিদের আপ্যায়নের ক্ষেত্রেও এই খাবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনেক পরিবার তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া নিজস্ব রেসিপি অনুসরণ করে এই সুস্বাদু খাবার মিল্লি ভাত রান্না করে থাকে। ফলে স্বাদে কিছুটা ভিন্নতা দেখা যায়। বর্তমান সময়ে আধুনিক ফাস্ট ফুড এবং বিদেশি খাবারের জনপ্রিয়তা বাড়লেও মিল্লি ভাত তার ঐতিহ্য ও স্বকীয়তা ধরে রেখেছে। এটি জামালপুরের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। স্থানীয় মানুষদের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে থেকে আসা ভ্রমণকারীরাও এই খাবারের স্বাদ গ্রহণ করতে আগ্রহী হন। সর্বশেষে বলা যায়, মিল্লি ভাত শুধু একটি খাবার নয়, এটি জামালপুরের ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত।
তো বন্ধুরা, এখন এই জামালপুরের ঐতিহ্যবাহী খাবার সুস্বাদু মিল্লি ভাত এখন পরিবেশন করা হবে। আমরা সবাই মিলে প্লেটে পানি নিয়ে হাত ধুচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো ভাত চলে আসবে, আমরা অপেক্ষা করতেছি। এই যে এক ভাই ভাত নিয়ে আসছে, উনি প্লেটে প্লেটে সবাইকে ভাত দিচ্ছে। আসলে এটা মানে যদি হচ্ছে আপনি সশরীরে এসে না দেখেন, না টেস্ট করেন, তাহলে এর মজাটা আপনি বুঝতে পারবেন না। একটা সবুজ মাঠে ঘাসের উপর বসে মিল্লি ভাত খাওয়া সত্যি অসাধারণ সুন্দর একটা অনুভূতি। তো আজকে এই বিষয়টা আমার মনে একদম দাগ কেটেছে। তো এই যে সুস্বাদু মিল্লি এখন পরিবেশন করা হচ্ছে, এক বাবুর্চি ভাই সে খুব সুন্দরভাবে গোস্ত সহ মিল্লি পরিবেশন করে যাচ্ছে। আজকে এই খাবারটা আমি উপভোগ করলাম, অনেক ভালো লাগলো। যদিও এটা আমাদের অঞ্চলে হচ্ছে প্রায় সময়ে হয়, তবে শীতের মৌসুমে এটা একটু বেশি হয়, কারণ ওই সময় মাঠঘাট মানে মেহমানদের বসার জায়গা ফাঁকা থাকে, ফসল উঠে যায়। কিছু আঙ্কেল হচ্ছে সেই মিল্লি ভাত খাইতেছে। কেমন টেস্ট হয়েছে? ভালো হয়েছে না? কেমন স্বাদ হয়েছে? মিল্লি পরিবেশন করা শেষ, মেহমানরা এখন খাওয়া শুরু করেছে। আজকের অনুষ্ঠানে প্রায় 10,000-এর অধিক মেহমান এসেছিল এই মিল্লি ভাত খাইতে। এইমাত্র সব খাবার দেওয়া শেষ হয়েছে। এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন, যেন সবার আগে এরকম মজার ভিডিও পেতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।